সবাইকে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। তো আজকে ক্লাসে আসলে অনেকেই আসবে না। তোমরা অনেকে বলছো আসবে না আজকে ক্লাসে। তো যেহেতু আমাদের তোমাদের রমজানের পরপরই পরীক্ষা। তো আমি চাচ্ছি যে রমজানের মধ্যে তোমাদের ক্লাসগুলো ঠিক করে দেওয়ার জন্য। তাই আরকি আজকে যারা অনেকে আসবা না তারা হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে? আর যারা আসছো তোমরা ইনশাআল্লাহ ক্লাসটা করো এবং দেখো কি পরিমাণ বোঝা যায়। ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা যেটা দেখতেছ তোমাদেরকে আমি টেস্টে দিয়েছিলাম প্রশ্ন। তো এখন ফাইনালে আরো প্রশ্ন কমিয়ে দিচ্ছি এবং তোমার আ পরীক্ষার রাতে আমরা আরো সংক্ষিপ্ত করে প্রশ্ন দেব। ঠিক আছে? ৩ টা বা ৪ টা দেব। এখন এখানে ৬ টা প্রশ্ন আছে। সরফ অংশে তোমার পরীক্ষার খাতায় ৩ টা থাকবে। তার মধ্য থেকে তোমাকে ২ টা লিখতে হবে। ৪ টা থাকবে তার মধ্যে ২ টা লিখতে হবে। তো এই মুহূর্তে তোমরা যেটা স্ক্রিনে দেখতেছো এটা হলো সরফের আজকে ২য় ক্লাস। ফাইনাল ফাইনাল তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার ইয়ের জন্য প্রস্তুতির জন্য। এখানে দেখো আমি ৩ টা প্রশ্ন লিখছি। খেয়াল করছো? এই যে একটা প্রশ্ন, একটা প্রশ্ন লিখছি। তারপরে ২ টা প্রশ্ন লিখছি। তো তোমাদের একটা মূল সমস্যা হয় কি তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারো না এখানে আসলে কি লিখছে। এটা তোমাদের একটা কমন সমস্যা যে আরবিতে তোমরা জানোও না যে কিভাবে তোমরা আসলে প্রশ্নের উত্তরটা বের করবা বা কি করবা। এটা আসলে এটা অনেকে তোমরা বুঝতে চাও না বা বুঝো না। তো আবার আরেকটু সমস্যা হয় কি যে মনে করো তোমাদেরকে আমরা একটা প্রশ্ন আ আ পড়াইছি। তো পরীক্ষায় প্রশ্নটা ওভাবে না আইসা অন্যভাবে যদি আসে তখন তোমরা আউলিয়া ফেলো যে ভাইয়া আপনি তো একভাবে বলছেন। এখন তো অন্যভাবে আসছে কি করা যায়? বা আপনার সাজেশন থেকে তো কমন আসেনি। এজন্য আমি এখানে ৩ টা প্রশ্ন লিখে দিয়েছি। চলো আগে প্রশ্নটা বুঝি বা প্রশ্নটা বুঝাই হচ্ছে উত্তর দিতে সহজ হবে আমাদের জন্য। السؤال الأول ১ম প্রশ্ন। كم قسما للفعل من حيث اللزوم والتعدي؟ اذكر التعريف مع الأمثلة। বাংলা অর্থ হলো কাম কিসমান লিল ফেলে ফেল কত প্রকার মিন হাইসুল লুজুম ও তাআদ্দি লাজেম এবং মুতাদ্দি হওয়ার দিক থেকে। প্রশ্ন ধরতে পারছো? কাম কিসমান লিল ফেল ফেল কত প্রকার মিন হাইসুল লুজুম ও তাআদ্দি লাজেম মুতাদ্দি হওয়ার দিক থেকে। উস্কুরি তারিফা মাল আমসিলা। উস্কুর উল্লেখ করা তারিফ বা পরিচয় মাল আমসিলা উদাহরণ সহকারে। তো পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসতে পারে অথবা তুমি নিচের যেটা দেখলাম আমি এখানে ২ নম্বরটা খেয়াল করো। আররিফিল ফেলা লুগাতান ওয়া ইসতিলাহান। আররিফিল ফেলা ফেইলের পরিচয় দাও। লুগাতান ওয়া ইসতিলাহান শাব্দিক এবং পারিভাষিক। বাইয়িন বিল আমসালাহ উদাহরণসহ লেখো। এভাবেও আসতে পারে অথবা এভাবেও আসতে পারে। মা হুয়াল ফি'লুল লাজিমু ওয়াল মুতাআদ্দি। ফেইলের লাজিম এবং মুতাআদ্দির পরিচয় কি? বাইয়িন বিল আমসালা উদাহরণসহ আলোচনা করো। ঠিক আছে? তো তোমার পরীক্ষায় যেভাবে আসুক, যে সিস্টেমে আসুক, এখানে ৩ টা অংশ আমি দিয়েছি। এই ৩ টা অংশের যেটাই আসুক, যেভাবে আসুক তোমার উত্তর কিন্তু একই। আমি বোঝাতে পারছি? আর আরবি ১ম পত্রে তোমার আ উপস্থাপনা এবং উপসংহার কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমাদের গত ক্লাসের ভিডিওটা করেছি। তোমরা যারা ক্লাসে ছিলে অবশ্যই জানো। আর যারা ছিল না তোমরা হচ্ছে দয়া করে একটু ইয়ে করে নাও। ওখান থেকে একটু দেখে নাও। ঠিক আছে? ওখান থেকে একটু দেখে নাও। তো এর মধ্যে দেখো, তো এখানে আমরা মোকদ্দমা তো আমরা গত ক্লাসে পড়ে দিয়েছি এবং কোন প্রশ্নের মোকদ্দমা আমরা আর পড়াবো না। কারণ একটা ক্লাসে বুঝিয়ে দিয়েছি ওই ক্লাসটা দেখলে তোমাদের আর মোকদ্দমা নিয়ে প্রশ্ন থাকার কথা না। তো এখানে দেখো প্রথমত প্রশ্ন হলো কাম কিসমান লিল ফি'লে মিন হাইসুল লুজুম ওয়াত তাআদ্দি অথবা প্রশ্নটা হতে পারে আররিফিল ফি'ল লুগাতান ওয়া ইসতিলাহান অথবা হতে পারে মা হুয়াল ফি'লুল লাজিম ওয়াল মুতাআদ্দি। যেভাবে আসুক তোমার মোকদ্দমা লেখার পরে তুমি লেখা শুরু করবা এখান থেকে। দেখো আমি সাজাইছি কিভাবে প্রশ্নটা যেভাবে সাজাইছি হুবহু তুমি খাতায় ওভাবে লিখবা। ওভাবে নোট করবা। দেখবে ইনশাআল্লাহ সহজ হয়ে গেছে। এখানে দেখো আকসামুল ফেইলি মিন হাইসুল লাজিম ওয়াল মুতাআদ্দি। দেখছো? এই যে লেখাটা, এই যে মার্ক করা লেখাটা তোমরা কি দেখছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। এখানে আমি লিখছি আকসামুল ফেইলি মিন হাইসুল লুজুমি ওয়াত তাআদ্দি। মার্ক করা জায়গাটা যেটা তোমরা স্ক্রিনে দেখতেছো। তো আকসাম মানে তো প্রকার। বাংলাটাকে একটু খেয়াল করো।
বাংলাটা বুঝতে পারলে আরবিটা একদমই সহজ। তো আকসামুল ফেলে মিন হাইসুল লুজুমি ওয়াত তাআদ্দি, বাংলা অর্থ হলো লাজিম মুতাআদ্দি হওয়ার দিক থেকে ফেলের প্রকার। লাজিম মুতাআদ্দি হওয়ার দিক থেকে ফেলের প্রকার। দেখো এই যে আমি আরবিটা লিখছি এটা কিন্তু প্রশ্নের মধ্যেই আছে। এই দেখো মিন হাইসুল লুজুমি ওয়াত তাআদ্দি, দেখছো? মিন হাইসুল লুজুমি ওয়াত তাআদ্দি, এতটুকু পর্যন্ত আমি এটাই লিখছি। শুধু এখানে কেসমান লেখা আছে, আমি এখানে কাম শব্দটা ফেলে দিয়ে ডিরেক্ট আকসাম লিখে দিলাম, প্রকারভেদ। এখানে তো কেসমান, তো এখানে আমি কেসমানের বদলে আকসামটা লিখে দিলাম, ঠিক আছে? আর বাদ বাকি যা আছে তা। তো প্রশ্ন চাইছে লাজেম মুতাদ্দি হওয়ার দিক থেকে ফেলের কত প্রকার, তো আমরা এখানে লিখছি লাজেম মুতাদ্দি হওয়ার দিক থেকে ফেলের প্রকারভেদ। এখানে তোমার এই যে এটা লিখলাম, তো এখানে এই যে তুমি এই বাক্যটা যদি শিখতে পারো বা মুখস্থ করতে পারো বা বুঝতে পারো, তাহলে যত জায়গায় আরবি প্রশ্নের যত জায়গায় প্রকারভেদ যাবে, তুমি সব জায়গায় কিন্তু এই লাইনটা লিখতে পারো। কিভাবে? এখানে চাইছে লাজা মুতাদ্দির প্রকার, সেই হিসেবে তুমি লিখছো বা আমি লিখছি আকসামুল ফেরে মিন হাইসুল লুজুমে লাজা মুতাদ্দি। এখানে যদি আহ তোমার এসএম এর প্রকার চাইতো, কালেমার প্রকার চাইতো, তাহলে আমরা লিখতে পারতাম আকসামুল কালেমাতে আকসামুল কালিমাতে, ঠিক আছে? অথবা এখানে যদি তোমার অন্য কোনো প্রকার চাইতো, তো আমরা এখানে ওই আকসামুল ফেলের বদলে সেই জিনিসটা এখানে লিখে দিতে পারতাম, ঠিক আছে? আকসামুল মোরাবে, আকসামুল ইসমে, আকসামুল ফেলে, এভাবেও কিন্তু লিখতে পারতাম। তো যাই হোক, এখানে তোমরা প্রশ্নটা হলো আকসামুল ফেলে মিনহাইসুল লাজিম ওয়াল মুতাদ্দি, মানে হলো লাজিম মুতাদ্দি হওয়ার দিক থেকে ফেলের প্রকারভেদ। তো তারপরে আমরা লিখছি আল ফেলু মিন হাইসুল লাজিম ওয়াত তাআদ্দি আলা কিসমাইন, আল ফেলু ফেল মিন হাইসুল লাজিম ওয়াত তাআদ্দি, লাজিম মুতাদ্দি হওয়ার দিক থেকে আলা কিসমাইনে, কয় প্রকার? দুই প্রকার। ওয়াহুমা, আর সেই দুইটা হলো আল লাজিমু ওয়াল মুতাআদ্দি। এখন কেউ কেউ বলতে পারো যে ভাইয়া আমি তো এতটুকু মুখস্থ করতে পারবো না। তো তুমি যদি এতটুকু মুখস্থ করতে না চাও, তাহলে তুমি কিভাবে লিখবা বলো? অনেকে চাও, অনেক তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যে ভাইয়া আমি 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 হচ্ছে কোনো পড়তে চাই না, আমি 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 এই ক্লাস পেতে চাই, ঠিক আছে? বা আমি পড়তে চাই না, আমি পড়তে চাই না, আমি পড়তে চাই না, বা আমি 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 হচ্ছে না পড়ে ক্লাস পেতে চাই। তারা কিন্তু ভাই তাদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো না। একটু তো পড়তে হবে, একটু তো মুখস্থ করতেই হবে। যদি পড়াশোনা এরকম হইতো যে তুমি এক গ্লাসের মধ্যে বইটা ব্লান্ডার করে ওই গ্লাসের মধ্যে ঢেলে দিবা, তখন তুমি মনে করো সেই ব্লান্ডারের পানিটা সর্বদাকারে খেয়ে ফেলবা, তাইলে কিন্তু তুমি বড় আলেম হতে পারবা বা বড় জানাশোনা ওয়ালা হতে পারবা। এরকমই যদি হইতো, তাহলে সব বড় লোকেরা কি করতো? পৃথিবীর সব বই পুস্তক কিনা ব্লান্ডার করে খালি শরবত বানায় খাইতো, তাই না? তো এটা হলো একটু কষ্ট করতেই হবে, রাইট? তো এই জন্য তোমাকে কিছু কিছু জায়গা মুখস্থ করতে হবে। তো এক জায়গায় একটা মুখস্থ করলে অন্য সব জায়গায় কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবা, এবং আমরাই তোমাদেরকে দেখে দিব। তো দেখো, আল ফেলু মিন হাইসুল লাজিম ওয়াত তাআদ্দুল আল কিসমাইন, লাজিম মুতাদ্দি হওয়ার দিক থেকে ফেল দুই প্রকার। এখন এখানে যদি মনে করো ফেল না থেকে যদি তোমার কাছে যদি কালেমার প্রকার চাই, তাহলে তুমি কি লিখতা? কাল কালেমাতু আলাল কিসমাইন, কালেমা দুই প্রকার। বা যদি তিন প্রকার থাকে তাহলে সালাসাতু আকসামিন, তিন প্রকার। আবার যদি তোমার কাছে যদি এসএম এর প্রকার চাইতো, তাহলে তুমি কি লিখতে? আল 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 ইসমু আলাল কিসমাইন, এসএম দুই প্রকার। তো শুধু ফেলের জায়গায় এসএমটা বসায় দিতে, রাইট? এভাবে কিন্তু তুমি যে কোনো প্রকারভেদ যখন লিখতে যাও, তখন এই জিনিসটা বসায় দিতে পারো, শুধু নামটা বাদ দিয়ে দিয়া, ঠিক আছে? তো চলো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আল ফাইলু ফেল মিন হাইথুল লাজিম ওয়াত তাআদ্দি, লাজিম মুতাদ্দি হওয়ার দিক থেকে ফেল আলাল কিসমাইনে, দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। অহুমা, আর সেগুলো হলো আল্লাজেমু অল মুতাআদ্দি, আল্লাজেমু অল মুতাআদ্দি। তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে প্রশ্নের পর থেকে শুধু লাজেম মুতাআদ্দি বলতেছে, লাজেম মুতাআদ্দি বলতেছে। লাজেম, এই যে এখান থেকে আমি যেটুকু পড়ালাম, লাজেম মুতাআদ্দি কয়বার পড়লাম আর অন্য শব্দ কয়বার বললাম বলো তো? তার মানে তুমি যদি একটু খেয়াল করো, দেখবা তোমার প্রশ্নের বাইরে সামান্য কিছু পড়া মুখস্থ করতে হচ্ছে, বা তুমি সামান্য কিছু পড়া তোমার জানতে ইচ্ছে করছে, ঠিক আছে? আচ্ছা, একটা শিক্ষার্থী শুধু দেখি তো, যারা এখানে যারা ক্লাস করছো, তোমরা কখনোই কোনো মেয়ে শিক্ষার্থীর আহ আহ, প্রশ্নের রিপ্লাই দিবা না, সালামের উত্তর দিবা না। দেখো, দেখি তো। আচ্ছা, সবাই মেয়ে শিক্ষার্থী সালামে লাইক কমেন্ট করে, এটা করবো না, মাইক দিব কিন্তু আমি তোমাদেরকে। এই কাজটা কি করতে যাবো না। মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী এখানে কেউ কাউকে চেনো না,
সবাই এক একজন এক এক এলাকার, পৃথিবী বাংলাদেশ এক এক এলাকা থেকে যুক্ত হচ্ছ, কাজে কেউ কারোটা কি করবে না, ইয়ে করবে না। তো চলো আমরা এখান থেকে শুরু করে দিই তাইলে। আল ফেলু বিন হাইসুল লাজেম ওয়াত তাআদ্দি, লাজেম মুতাআদ্দি হওয়ার দিক থেকে ফেল আলাল কিসমাইনে দুই প্রকার, অহুমার সেই দুটি হলো আল লাজিমু লাজিম, অল মুতাআদ্দি এবং কি মুতাআদ্দি, এবং কি অল মুতাআদ্দি, এই দুই প্রকার। ঠিক আছে, তো তোমরা এই অংশটা মুখস্থ করতে পারবে না ভাইয়া? এই অংশটা মুখস্থ করতে পারলে একটু মুখস্থ করে দেখো, ওর আগামীকালকে বা পরবর্তী ক্লাসে যখন আমরা অন্য একটা প্রশ্ন পড়াবো তখন দেখবা যে এগুলো তোমাদের কাজে লাগতেছে। ঠিক আছে, তারপরে দেখো আমার কাছে প্রশ্ন চাইছে কি যে কত প্রকার, আমরা প্রকারটা মাত্র লিখলাম, এবার চাইলে উস্কুরি তারিফা, পরিচয় দাও। এখানেও আরিফু ফেলা লাগাতান ইস্তেলাহান, শাব্দিক এবং পারিভাষিক পরিচয় চেয়েছে। এখানেও লাজিম মুতাআদ্দির কি চেয়েছে, পরিচয় চেয়েছে। তো আমরা চলো সরাসরি পরিচয়তে চলে যাই। এখানে দেখো আমি একটু গ্রিন কালারে লিখছি তারিফুল ফেলি লাজেম, তারিফুল ফেলে লাজেম, ফেলে লাজেমের কি পরিচয়, ফেলে লাজেমের পরিচয়। এই যে দেখো আমি এই যে লেখাটা লিখছি এটা কিন্তু পৃষ্ঠার, এখানে যদি পৃষ্ঠা ধরো, তো পৃষ্ঠার মাঝখানে আমি যদি 1 ইঞ্চি করে মার্জিন দিয়ে ফেলি, তো এরপরেও দেখবা যে এটা মাঝ বরাবর আছে। আমি তোমাদের একটু যদি দেখাই, মনে করো এটা কি, এটা মার্জিন, এটা কি একটা মার্জিন, তো মার্জিনের বরাবর মাঝ বরাবর কিন্তু তুমি তারিফুল ফেল দেখতে পাচ্ছ, মাঝ বরাবর। তো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাবা, আমি যদি একটু তোমাকে একটু 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 পাওয়ার পয়েন্ট নিয়ে নেই, জাস্ট মিনিট, একটু অপেক্ষা করো। 1 মিনিট। যদি পরীক্ষার মাঝখানে তোমরা কিভাবে লিখবা, কিভাবে সাজা লিখতে পারো, আমি যদি তোমাদেরকে এটা একটু দেখি। দেখো ভাইয়া পড়াশোনা কিন্তু তোমার কাছে, আমরা শুধু তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো বিষয়টা। হ্যাঁ, মনে করো আমরা এখানে লিখবো ও, ও আমরা একটা, আমরা একটা ইয়ে নিব, মার্জিন নেব, একটা মার্জিন নেব। আমরা কোনটা নিতে পারি, মনে করো তোমরা তোমাদের মধ্যে সাজাবা, আমি শুধু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা কিন্তু সব পোস্টে দেখাবো না, একটা দুটো পোস্ট দেখা দিচ্ছি, তাহলে তোমরা পরীক্ষার খাতে কিভাবে সাজাবে এটা বুঝতে পারো। হ্যাঁ, মনে করো এই যে এটা, হুম, আমরা এটা মাঝখানে নিয়ে আসি। তো এটা আমরা চাইলে একটু ছোট করতে পারি, বা এটা চাইলে আমরা কালারও অ্যাটলিস্ট, আমরা এটা এখানে যদি এটা, এখানে যদি এটা আমরা লিখি, জাস্ট মিনিট, এখানে যদি আমরা এটা লিখি, দেখো তারি তারিফু ফেলিল লাজেম। হ্যাঁ, তো এটা একটু আমরা বড় করে দিই, তোমরা দেখতে সহজ হবে, জাস্ট মিনিট, ফেলিল লাজেম। তো তোমরা এটা একটু খেয়াল করো ভাইয়া, এটা একটু আমি শুধু একটা দেখে দিই, তোমরা একটু বিরক্ত হইও না, এটা একটু খেয়াল করো। দেখো আমি এটা একটু ছোট করে দিই। তোমরা যদি ক্লাস মানে পরীক্ষা কিভাবে সাজাবে এটা একটু দেখে দিচ্ছি আর কি, আমি অবশ্যই এটা বোর্ডেও দেখাবো, একটু অপেক্ষা করো। দেখো এই যে আমি এটা এখানে দিলাম, হ্যাঁ, তো তোমরা তোমাদের মতো করে একটা জিনিস দিবা বা সুন্দর করবা, এটা তোমাদের ইচ্ছা, আমার দরকার নেই, এটা জাস্ট পৃষ্ঠার মাঝখানে নিয়ে আসবা। তো তুমি যখন দেখবা যে এখানে তুমি লেখা দিতেছো, এখানেও লেখা দিতে, জাস্ট মাঝখানে যদি এটা থাকে, তাহলে হুজুর হ্যাঁ কিভাবে এত সুন্দর দেখা যাবে, তুমি একবার একটু চিন্তা করে দেখো, যে তুমি শুধুমাত্র পৃষ্ঠার মাঝখানে যদি এরকম একটু একটা মার্জিন দাও, তারিফুল ফেলিল লাজিম। এখানে আমার আমার পৃষ্ঠাটা দেখো, আমরা এখানে দেখো মাঝখান বরাবর, আর ওটাও দেখো মাঝ বরাবর, ওটা একটু দেখো। তাহলে দেখো তোমরা একটু খাতায় লিখে দেখো, তোমরা যারা এখানে ক্লাস করতেছো বা ক্লাস করো, তো রেকর্ড ক্লাসটা দেখো, তোমরা আসলেই লিখতে বুঝতেছো কিনা, বা তোমরা আমরা যেটা ক্লাসে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি সেটা তোমরা আসলে উপলব্ধি করতে পারছো কিনা, এটা কিন্তু তোমরা চাইলে আমাদেরকে খাতায় লিখে, বা আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা যদি বুঝে থাকো খাতায় লিখে সাজিয়ে একটা দুটো প্রশ্ন তোমরা হচ্ছে আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। তাহলে হবে কি, আমরা দেখিয়ে দিতে পারবো যে আসলে তোমরা কোন জায়গায় কমপ্লিটলি লিখতে পারছো, ওখানে তোমরা কোন জায়গায় তোমরা আটকে গেছো বা তোমাদের ভুল হয়েছে। ঠিক আছে, তো এটা হলো তারিফুল ফেলিল লাজম, ফেলিল লাজমের পরিচয়। তো এখন তোমার দেখো, আমি এই প্রশ্নটা ফেলে লাজিম সংক্রান্ত পড়াচ্ছি, এই জন্য তারিফুল ফেলে লাজিম লিখছি, ফেলে লাজিমের পরিচয়। এখন ইন কেস তোমার প্রশ্নটা আসলে মুক্তদা খবর, তখন তুমি কি এখানে মার্জিনটা কি লিখবা, বা এখানে তুমি হেডিংটা কি দিতে পারো, তারিফুল মুক্তাদা, তারিফুল মুক্তাদা অল খবর। ঠিক আছে, বা তোমার কাছে যদি প্রশ্নটা চাই তোমার হচ্ছে নাহুর কোনো অংশ নিয়ে, সেটা ফাইল নিয়ে হতে পারে,
তখন এখানে তুমি মার্জিনটা কি কোটেশনটা কি বসাবা, তারিফুল ফাইলে। অথবা তোমার যদি মাফউল চায় সেক্ষেত্রে তুমি বসাতে পারো তারিফুল মাফউলে। আর তোমার কাছে যদি এখানে ভিন্ন কিছু চায়, হ্যাঁ, তো তুমি শুধু তারিফুল মানে তো পরিচয় পরেই শব্দটা বসিয়ে দিবা, রাইট? তো তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, যে তুমি এখন এই প্রশ্নের এই অংশটা যদি বুঝে থাকো এই তারিফুল ফেলিল লাজম মানে কি, তাহলে তুমি যতগুলো প্রশ্ন আরবিতে লিখবা সব জায়গায় কিন্তু তুমি ভাইয়া এখানে তারিফুল ওই জায়গাটা ওই শব্দটা বসিয়ে দিলেই কিন্তু তোমার একটা হেডিং হয়ে গেল, রাইট? আমি কি কথা বুঝতে পারতেছি বা তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো কিনা? দেখো, প্রথম একটা দুইটা প্রশ্ন আমাদের বেশি কথা বলতে হবে বা বেশি কথা বলতে হচ্ছে, পরবর্তীতে তোমাদেরকে শুধু বলি, যদি বলি যে এটা ওভাবে তোমরা বুঝে দেখবে, ঠিক আছে? এই জন্য তোমরা যারা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমাদের ফেসবুকে আমাদের যে পাবলিক গ্রুপ, এটা হচ্ছে ইফতা অনলাইন মাদ্রাসা, এটা তোমরা সার্চ দিলে পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপর সামনে চলো। এতটুকু আমি যা বুঝাইলাম এটা কি তোমরা বুঝছো কিনা, বা এই লেখাগুলো তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমরা পরবর্তীতে চলে যাই। তো এখন দেখো, তারিফুল ফেলিল লাজিম, ফেলিল লাজিমের পরিচয়। তো একটা জিনিস যখন তোমরা ভালোভাবে খেয়াল রাখো, যখন কোনো কিছুর পরিচয় চাই, সেটা তোমার হচ্ছে কোরআনে হোক, হাদিসে হোক, আরবি প্রথম পত্রে হোক, অথবা আরবি দ্বিতীয় পত্রে, বাংলায় বাংলায় বা অন্য কোনো সাবজেক্ট, যখন কোনো কিছুর পরিচয় চায়, হ্যাঁ, তারিফ চায়, তখন তোমার মাথায় রাখতে হবে দুইটা জিনিস চাচ্ছে, একটা হলো শাব্দিক অর্থ কি এবং আরেকটা হলো পারিভাষিক অর্থ কি। আমি কি বিষয়টা বোঝাতে পারছি বা তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আহ, লানুয়েত ইকবাল, এটা হলো আমাদের প্রায়, এটা হলো আমাদের পেজের নাম। আর পাবলিক গ্রুপের নাম হলো ইফতা অনলাইন মাদ্রাসা, সেটা আমি তোমাদেরকে দেখে দিব, ক্লাস পর্যন্ত থাকো। তো দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি আবার একটু কথাটা রিপিট করি, কথাটা আবার একটু রিপিট করি, হ্যাঁ, কথাটা আবার একটু রিপিট করি। হ্যাঁ, আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করা যাবে, সমস্যা নেই। আমি কথাটা আবার একটু রিপিট করি, যখন তোমার কাছে কখনো কোনো কিছুর পরিচয় চাবে, সেটা বাংলায় হোক, সেটা আরবি হোক, আরবি প্রথম পত্র হোক, আরবি দ্বিতীয় পত্র হোক, আকীদা হোক, তোমার কোরআন হোক, হাদিসে হোক, যেখানে পরিচয় চাবে, তোমার মানে বুঝতে হবে দুইটা জিনিস তোমার কাছে যাচ্ছে, একটা শাব্দিক অর্থ কি, আর একটা হলো পারিভাষিক অর্থ কি। আমি কি বিষয়টা বুঝতে পারছি বা তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো, তার মানে চলো এখানে তারিফুল ফেলিল লাজম চাচ্ছে, মানে ফেলিল লাজম এর পরিচয় কি। তোর মানে আমাদের কাছে দুইটা জিনিস চাচ্ছে, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, রাইট? তো আমরা এখন দেখি ফেলে লাজেম, এই ফেলে লাজেমের একটা শব্দ আর ফেল আর একটা শব্দ, ঠিক আছে? এই দুইটা শব্দের শাব্দিক অর্থ কি, এটা আমরা একটু ভালো করে দেখি। দেখো, এখানে আছে আল মানা লুগাতান। আল মানা লুগাতান শব্দের অর্থ হলো শাব্দিক অর্থ, এটা একটু মুখস্থ করে নেবা, হ্যাঁ। তোমার এই যে আল মানা লুগাতান দেখাচ্ছি, এই মানা লুগাতান তুমি একটু মুখস্থ করে নেবে এবং নোট করে রাখো, কারণ এই মানা লুগাতান আরবি প্রথম দ্বিতীয় পত্রের অসংখ্য জায়গায় তোমার এখানে লাগবে, হ্যাঁ। আল মানা লুগাত মানে শাব্দিক অর্থ, আল মানা লুগাতান মানে কি শাব্দিক অর্থ, এটা বারবার রিপিট করে দিচ্ছি এবং তোমরা এটা লিখে ফেলো এবং এটা মুখস্থ করা লাগবে, এবং ভবিষ্যতে যখন আমরা পরবর্তী ক্লাসগুলো করাবো তখন কিন্তু এটার অর্থ আর করবো না, কারণ এটা আমরা একবার বলে দিচ্ছি, হ্যাঁ। তারপরে দেখো, ভূমিকার লেখা কি আবশ্যক, এটা নিয়ে আমরা অসংখ্য কথা বলেছি। দেখো, তোমরা হচ্ছে ওই ক্লাসগুলো দেখো, এক কথা তো বারবার বলতে আমাদের ক্লাস অনেক লং হয়ে যাবে, তোমাদের ক্লাসের পর আমাদের আরেকটা ক্লাস নিতে হচ্ছে, তো তো লং হয়ে যাবে। তো চলো, এখন এখন আমরা হচ্ছে শাব্দিক অর্থটা লিখি। এখন এখানে আমি কি লিখছি, একটু বাংলা যদি একটু তোমাদেরকে আমি একটু বলি, যে আল্লাজিমু হুয়াল মুফরাদুল মুযাক্কারু বিইসমিল ফাইলি মিন মাসদারিল লুজুমি মানাহু আসাবিতু ওয়াদ দাইম। ঠিক আছে? দেখো, এই বাংলা মানেটা কি, বাংলা মিনিংটা কি। এখানে আমি যেটা লিখছি, আল লাজেম, লাজেম হুয়া সেটি হলো আল মুফরাদুল মুজাক্কারু, ওয়াহিদে মুজাক্কারের সিগা, মিন ইসমি ফাইল, ইসমে ফাইল থেকে, মিন মাজদারিন, এটার মাজদার হলো আল লুজুম, মানে কি আল লুজুম। আমি কি শব্দটা বুঝতে পারছি বা লেখাটা তোমাদেরকে ধরতে পারছি, যে আল লাজিমু, লাজিম হুয়া সেটি হলো আল মুফরাদুল মুজাক্কারু, কি ওয়াহিদে মুজাক্কার, লি ইসমিল ফাইলে, ইসমে ফাইল ভসে, মিন মাজদারি, এটির মাজদার হলো আল লুজুমু, লুজুম। ঠিক আছে? মানা হইল শাব্দিক অর্থ। এখন প্রশ্ন হতে পারে যে তোমরা যারা আরবি সংক্রান্ত ভালো পারো না বা বুঝো না, তখন তোমরা কিন্তু এই যে লেখাটা আছে, এটা তোমরা প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে এরকম পৃথক পৃথক, এটা একটা তাহাকিক আর কি। তো পৃথক পৃথক মুখস্থ করতে গেলে তোমাদের জন্য হিউজ প্যারার একটা বিষয় কিন্তু, ঠিক আছে ভাইয়া? তো এই জন্য তোমরা চাইলে এই লাইনটা পুরো বাদ দিতে পারো, এই লাইনটা পুরোটা ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তো আমি যেহেতু, হ্যাঁ, আমি যেহেতু স্পষ্ট, আমি, হ্যাঁ, লেখা ক্লিয়ার যাচ্ছে না, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমার এখানে তো একটা মোবাইল থেকে আমি চালু করে রেখেছি, তোমরা ঠিক মতো দেখো কিনা, এই জন্য এই জন্য আমি এটা লিখে করতে, তোমাদের হয়তো নেট স্লো, যার দেখা ক্লিয়ার দেখা যায় সেগুলো নেট স্লো হচ্ছে তার, ঠিক আছে? তো দেখো, আমরা সামনে আগাই। তো তোমরা যারা এই লেখাটা, এটা তো পৃথক প্রতিটা প্রশ্নের জন্য তোমাকে লিখতে হবে, ঠিক না? তো এটা যদি তুমি মুখস্থ করতে না পারো, সেক্ষেত্রে তোমার আর এটা নিয়ে সেন্টি খাওয়ার কিছু নাই বা টেনশন করার কিছু নাই। তুমি লিখবা আল মানা লুগাতান, কি অর্থ, শাব্দিক অর্থ, এটা লিখেই তুমি 1 নম্বর দিয়ে দিবা। আমি যদি তোমাকে একটু এখান থেকে একটু দেখাই, তুমি এখানে মনে করো লিখবা কি
জাস্ট মিনিট, আসাবিতু, এক মিনিট, জাস্ট একটু অপেক্ষা করো। ও, জাস্ট মিনিট। আচ্ছা, আসাবিতু বা আদ-দাইমু, আদ-দাইমু, হ্যাঁ। দেখো এখানে একটু ছোট দিকে তোমার দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দিচ্ছি, তোমরা বুঝবা এটা। আমার মাঝখানে নিয়ে যাই এবং এটা হলো একটু সময় একটু কমিয়ে দিই, এক দিয়ে দিই, দিয়ে দিলাম। এটা আমরা একটু বড় করে দিই, ঠিক আছে? দেখো ভাইয়া, দেখো আমি একটু ছোট করে, এটা অনেক বড় হয়ে গেছে। তুমি এখানে ডিরেক্ট এক আলিফ এবং বা দিয়ে ডিরেক্ট অন্য কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? তুমি অন্য কিছু লেখার দরকার নেই, তুমি কি লিখবা, তুমি ডিরেক্ট এটা কি করে দিবা, তুমি ডিরেক্ট এটা লিখে দিবা, শাব্দিক অর্থটা লিখে দিবা, ওই যে ওগুলো লেখার দরকার নেই, তুমি ডিরেক্ট এটা লিখে দিবা। বাড়ি 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 হ্যাঁ। তো তুমি এখানে তোমার তারে আমি কি বুঝতে পারছি, তুমি যদি এটা যদি মনে রাখতে না পারো, হ্যাঁ, এটা যদি মনে রাখতে না পারো তাহলে আল মানা লুগাতান লিখে তুমি আস-সাবিতু ওয়াদ-দাইমি লিখে দিবা। আমার শিক্ষার্থীরা কি আমার কথাগুলো বুঝতে পারছে, বা আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে যদি মুখস্থ করতে পারো তাহলে এটা লিখবা, আর যদি এটা একটা তাহকিক আর কি, তাহকিকটা আমরা আরবিতে লিখছি এই জন্য এটা বড় মনে হচ্ছে, কি জানি তোমরা মনে করতেছো ভাইয়া কি জানি কি এখানে লিখছে, এখানে কিছুই লিখি নাই, একটা তাহকিকের আরবি লিখছি আর কি। তো তুমি যদি এটা মনে রাখতে না পারো তাহলে আল মানা লুগাতান দিয়ে এই আদ-দাইমু ওয়াস-সাবিতু লিখে দিবা। আমি কি কথাটা বুঝতে পারতেছি, বা তোমরা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। আর এই যে কথাগুলো বলছি প্রতিটা প্রশ্নে তো এভাবে আর বলা দরকার নাই, বা এভাবে আমরা বলবো না, এখন একটা ক্লাস ভালোভাবে বুঝে নাও, প্রতি ক্লাসগুলোতে আমরা শুধু সামনে আগায় যাবো, ঠিক আছে? এবং আমরা ওই যে গ্রামারিক্যাল 25 মার্ক, ওগুলো মূল সময়ের জায়গায় আমরা ওখানে সময় দেবো। তো এই অংশটা তোমরা বুঝছো কিনা, শাব্দিক অর্থ এগুলো বুঝছো কিনা, বা তুমি কিভাবে লিখতে পারবা, বা তোমার জন্য কোনটা উপযুক্ত। তুমি চাইলে এটা পড়তে পারো, এটা ডাইরেক্ট এটাও লিখতে পারো, আল মানা লুগাতা আস-সাবিত ওয়াদ দাইম এটা লিখতে পারো। আর তুমি চাইলে আল মানা লুগাতা আল্লাযী হুয়াল মুফরাদুল মুযাক্কারু লিল ইসমিল ফাইল মিন মাসদারিল লুজুমি মানাহু সাবিত ওয়াদ দাইম, এইভাবেও লিখতে পারো, তোমার অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা উপযুক্ত। আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে এটা আমি বুঝাতে পেরেছি। তোমরা যদি বুঝে থাকো একটু কমেন্ট করো, তাহলে আমরা তারিকুল ইস্তেলাহান দ্বিতীয় অংশে চলে যাই। একটু দ্রুত করো, একটু দ্রুত করো। বুঝছো কিনা এই অংশটা আমার রিপিট করতে হবে কিনা, একটু দ্রুত কমেন্ট করলে হয় কি ভাইয়া, আমরা হচ্ছে অন্য একটা ক্লাস করতে হয় আমাদের, তো শেষের দিকে আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি, তোমরা যদি একটু দ্রুত না করো। হ্যাঁ, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। হ্যাঁ, বুঝছো না? গুড। বুঝতে পারলে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমরা সামনে চলে যাই। তো তোমাদের অবশ্যই মনে আছে ভাইয়া, যে আমি বলেছিলাম যখন তোমার কাছে কখনো কোনো পরিচয় চায়, সেক্ষেত্রে তোমার মাথায় বুঝতে হবে শাব্দিক এবং পারিভাষিক অর্থটা চাচ্ছে, রাইট? তো এখন আমরা আমাদের কাছে যে তারিফুল ফেলিল লাজম, ফেলে লাজমের পরিচয় চাচ্ছে, তো আমরা আমাদের শাব্দিক অর্থটা আমরা অলরেডি লিখে ফেললাম এবং বুঝে ফেললাম পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখতে পারি। তো এরপরে হলো পারিভাষিক অর্থটা, হ্যাঁ? তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে ভাইয়া, এটা একটু মাথায় রাখো। আমরা হ্যাঁ, হ্যাঁ, মারিয়া আক্তার, আমরা তারকিবের ক্লাস আবার নিব, টেনশন করো না, টেনশন করো না, আমরা একটু সাথে থাকো, আর তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দাও। তোমরা যদি আমরা ক্লাসটা পাবলিকলি করছি এবং তোমরা অসংখ্য শিক্ষার্থী এখানে যুক্ত হবে, এটাই আমরা আশা করি। তো আশা করি যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে, তোমাদের বন্ধুদের গ্রুপে বা বন্ধুদের কাছে মেনশন করবে, আমাদের ভিডিওগুলো তোমরা ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করে দেবা। চলো আমরা সামনে চলে যাই। আর তারিখ ও ইস্তেলাহান এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমরা একটু মুখস্থ করে রাখবা ভাইয়া, এই যে তারিখ ও ইস্তেলাহান এটা একটু মুখস্থ করে রাখবা। তো এটা তোমরা হচ্ছে সব জায়গায় লাগবে, আরবিতে যখন তুমি লিখতে যাবা তখন পারিভাষিক অর্থ কি, পারিভাষিক অর্থ, এই যে শিরোনামটা তুমি দাঁড় করাবা, এই শিরোনামটার জন্য তুমি তোমার এটাই লিখলে যথেষ্ট। আর তারিখ ইস্তেলাহান এটা মুখস্থ করে রাখবা, পরীক্ষা খাতা বারবার চেষ্টা করো, পরীক্ষা খাতা বারবার কিন্তু এটা আসবে। এবং দেখো তারিখ ইস্তেলাহানের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমরা যেটা অনেকে ভুল করে ফেলো, সেটা হলো তোমরা যখন কোনো গাইড ফলো করো, কোনো গাইড ফলো ফলো করতে যাও, সেখানে কিন্তু প্রতিটা টপিকের উপরে 5টা 7টা করে সংজ্ঞা আছে, এবং 5টা 7টা সংজ্ঞায় এক একটা সংজ্ঞায় এক একজন তোমার হলো স্কলারের নাম দেওয়া আছে, এবং এক একটা এক এক রকম সংজ্ঞা দেওয়া আছে। এখন ইন্টারেস্টিং বিষয় হলো কি জানো, শিক্ষার্থীরা যখন পড়ে তারা তখন কি করে, ওই যে স্কলারের নাম মুখস্থ করে, ওই ওই উনি স্কলার কোন বইতে মতামত দিয়েছেন, হ্যাঁ, ওই মতামতটা সে মুখস্থ করে, যে হ্যাঁ, মনে করো কাফিয়া গ্রন্থকার তিনি তার উসমান ইবনু হাজিব তিনি তার কাফিয়া গ্রন্থকারে বলেন, উসমান ইবনু হাজিব তার কাফিয়া গ্রন্থকারে বলেন, উসমান ইবনু হাজিব তার কাফিয়া গ্রন্থকারে বলেন। তো একটা জিনিস তুমি চিন্তা করো ভাই, কেন অ্যামাজিং, তুমি একটু মনোযোগ দিয়ে ভাবার চেষ্টা করো, যখন তুমি একটা টপিকের জন্য 2টা সংজ্ঞা মুখস্থ করো, এবং 2টা সংজ্ঞায় তুমি 2জন স্কলারের নাম এবং পৃথক 2টা বইয়ের নাম মুখস্থ করতে হয়। এখন তুমি যদি আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে
অনেকগুলো টপিকে প্রশ্ন পড়ো এবং সেই ক্ষেত্রে তোমার যদি অনেকগুলো সংজ্ঞা মুখস্থ করতে হয় তাহলে এক্সট্রা তোমাকে অতিরিক্ত চিন্তা করতে হয় যে ভাইয়া তাহলে এতগুলো সংজ্ঞা, এতগুলো স্কলারের নাম, এতজন স্কলারের বইয়ের নাম আমরা কিভাবে মুখস্থ রাখবো? তো তোমরা পড়ার সময় অনেক কষ্ট কষ্ট করে মুখস্থ করো, পরে পরীক্ষার হলে যা চিটপটাক কিছুই মনে থাকে না, সব খালি আন্দাজে লিখতে থাকো। হ্যাঁ, কেউ কেউ বলেন আন্দাজে লিখতে থাকো। তো এই টেনশন আর দূর কোনো সময় এই টেনশন দূর করার জন্য আমরা করছি কি যে আমাদের আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রে আমরা যতগুলো সংজ্ঞা দিয়েছি সবগুলো সংজ্ঞা আমরা শুধুমাত্র 2টা বই থেকে দিয়েছি, জাস্ট 2টা বই থেকে। তুমি আমাদের এই যে শীটটা দেখতেছো, যে শীটটাতে তোমাদেরকে এই মুহূর্তে আমি পড়াচ্ছি, এই শীটটা আরবি দ্বিতীয় পত্রের যতগুলো সংজ্ঞা আছে ভাইয়া সবগুলো সংজ্ঞা আমরা কাফিয়া গ্রন্থকার এবং হলো সরফের হলো 2টা গ্রন্থ থেকে আর নাহতে 2টা গ্রন্থ থেকে, মোট 4টা গ্রন্থ। সরফে আমরা দিছি দেখো, এই যে এটা দেখো, দেখতেছ, আহ সাহিবু কওয়াইদুল লুগাতিল আরবিয়া, কওয়াইদুল লুগাতুল আরবিয়া গ্রন্থ। আর আরেকটা লিখছি আমরা এটা, এটা মাবাদিউল আরবিয়া। সরফে আমরা যতগুলো সংজ্ঞা দিয়েছি তার এই 2টা সংজ্ঞা থেকে আর এই 2টা বই থেকে দিয়েছি। কাজে তোমরা যখন এটা পড়বা আর আলাদা করে পৃথক একবার যদি মুখস্থ করে রাখো যে এই গ্রন্থ, তাহলে আর তোমার প্রতিটা টপিক যখন পড়বা পৃথক পৃথক আর গ্রন্থকারের নাম, পৃথক পৃথক লেখকের নাম আর মুখস্থ করার প্যারাটা চলে গেল, রাইট? এবং নাহুতেও আমরা জাস্ট 2টা কিতাবের রেফারেন্স নিয়েছি। তো আশা করি বুঝতে পারছো যে তোমাদের জন্য এটা কতটা হেল্পফুল হতে যাচ্ছে। আর পৃথক করে তোমাদের আর নতুন করে আলাদা স্কলারের নাম বা বইয়ের নাম মুখস্থ করার প্রয়োজন নেই। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তো এবার চলো আমরা চলে যাই। আমি এই কথাটা বলছি, এই কথাটা আর সামনে বলবো না, এই কথাটা এই ক্লাসেই শেষ। হ্যাঁ, তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে তোমরা অলরেডি 9 একটা শিক্ষার্থী প্রশ্ন করেছো, ভাইয়া একটা যদি পরিভাষিক সমাধান হবে কিনা? হ্যাঁ হবে, সমস্যা নেই, একটা দিলেই হবে। তুমি যদি একটু দেখো খাতাটা যখন একটু লেখবা না ভাইয়া, তো পারিভাষিক তুমি একটু ইয়া দিবা, উপস্থাপনা যেটা দিবা, একবার শিখা সবগুলো প্রশ্নতে কিভাবে লেখা এটা আমরা শিখিয়ে দিছি। তো এই উপস্থাপনাটা দিবা, তারপর এভাবে একটু সুন্দর করে গুছিয়ে লিখবা, আর মানা লুগাতান একটু লিখবা, এবং শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ যদি একটা দাও সুন্দর। তোমার খাতাটা সাজানোর জন্য অনেক সময় একটু বেশি লেখা লাগে না? যে তুমি পরীক্ষার খাতা সাজাইতেছো তখন একটু খাতাটা খালি খালি দেখা যায় না ভাইয়া? হ্যাঁ, তো তখন এই খালি খালির জন্য বাঁচার জন্য তোমার করতে হয় কি, যখন 2টা সংখ্যা দিলে খাতাটা একটু ভরপুর একটু সুন্দর লাগে। তুমি নিজে একটু লেখা দেখো ভাইয়া আমার কথাটা, তোমরা যারা রেগুলার পড়ো। হ্যাঁ, হ্যাঁ, হুম। তো তোমরা কি করবা, যার যে এখন এক একজন এক এক প্যাটার্নে লেখো। দেখো কারোর লেখাটা অনেক বড়, কেউ আবার ছোট করে লেখো, কেউ আবার মাঝারি ধরনের লেখো, কেউ আবার খাতার মধ্যে রং জং বেশি করো ভাইয়া। হ্যাঁ, তো তোমার খাতাটা সাজাইতে গেলে যদি একটা সংজ্ঞা দিয়েই তুমি খাতাটা যদি ভরে ফেলতে পারো বা লেখাটা সুন্দর করে গুছিয়ে ফেলতে পারো তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। পরীক্ষক দেখলে যাতে বুঝতে পারে না ছেলেটা খুব মেধাবী, খুব পড়াশোনা করে আসছে। আর তোমার খাতাটা যদি একটু খুব ছোট ছোট করে লেখো, যেমন আমার অভ্যাস আমি ছোট করে লিখি, সেক্ষেত্রে তোমার একটু বেশি লেখা খাতায় না থাকলে খাতাটা ফাঁকা ফাঁকা অল্প অল্প দেখা যায়, মনে হয় যেন পরিপূর্ণ অ্যান্সার করে না, এরকম মনে হতে পারে পরীক্ষকের কাছে। সেক্ষেত্রে তোমার একটু 2টা প্রশ্ন রেখে 2টা সংখ্যা মুখস্থ করে রেখে রাখা ভালো। হ্যাঁ, তাহলে তোমার খাতাটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি আমি হচ্ছে তোমাদেরকে আশা করি বিষয়টা যারা কাছে এটা কনফিউশন ছিল, কনফিউজ ছিল তোমরা যারা, যে সংখ্যা একটা দিব না 2টা দিব, তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, রাইট? তো এবার চলো আমি চলে যাই, আমি কি কি লিখছি এখানে দেখো। 1 নং সংজ্ঞাটা আমি লিখছি কওলা সাহিবু কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা। কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা গ্রন্থকার লেখক বলেন হুয়া, সেটি হলো হুয়াল হুয়াল ফাইলুল্লাযী, সেটি হলো এমন ফেল, হুয়া ফাইলুল্লাযী, সেটি হলো এমন ফেল, আল লা ইয়াহতাজু, যার প্রয়োজন পড়ে না। লা ইয়াহতাজু অর্থ কি, যার প্রয়োজন পড়ে না বা যেটির প্রয়োজন নেই। ইলা মাফউলি বিহি, কির মাফউলি বিহির, ইলা মাফউলি বিহি মানে কি মাফউলি বিহির। তাহলে হুয়াল ফাইলুল্লাযী, সেটি হলো এমন ফেল, লা ইয়াহতাজু, যেটির প্রয়োজন পড়ে না বা যেটির দরকার হয় না, ইলা মাফউলিন বিহি, একটি পৃথক মাফউলি বিহির, লি ইতমামি মানাল জুমলাতে। লি ইতমাম, লি মানে তো জন্য, তোমাদের মনে আছে অবশ্যই। ইতমামে মানাল জুমলাতে, জুমলার অর্থ পরিপূর্ণ করার জন্য বা বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য। তো আমি আশা করি তোমাদেরকে সংজ্ঞাটা বুঝাতে পারছি। আমি আবার একটু যদি রিপিট করি, কলা সাহিবু কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা, কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা গ্রন্থকার বলেন হুয়া, সেটি হলো আল ফাইলুল্লাযী, এমন ফেল, লা ইয়াহতাজু, যার প্রয়োজন পড়ে না, ইলা মাফউলি বিহি, কোন মাফউলি বিহির, লি ইতমামি মানাল জুমলাতে, বাক্যের অর্থ পূর্ণতার জন্য, পরিপূর্ণ করার জন্য। আমি কি সংজ্ঞাটা বুঝতে পারছি? আমার শিক্ষার্থীদের একটু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট গুলো পরে সামনে চলে যাচ্ছি। একটু দ্রুত করো, আমাদের একটু সামনে ক্লাস আছে। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করো ভাই।
আর লাইভটা এখনো যারা শেয়ার করোনি, এটা তোমাদের কাছে আমি একটু রাগ করবো ভাইয়া। গত ক্লাসে বলেছিলাম তোমরা যে উপস্থিতি না থাকো তারা আমাদের ক্লাস করে ওভাবে ইন্টারেস্ট পাই না বা মজা পাই না, হ্যাঁ। তো তোমরা যারা ক্লাসে যুক্ত আছো দয়া করে লাইভটি একটু তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও ভাইয়া। হ্যাঁ, লেখাটা বুঝছো কিনা একটু দ্রুত করো, বুঝছো কিনা? হ্যাঁ, একটু দ্রুত করো, লেখাটা বুঝছো কিনা, লেখাটা বুঝছো কিনা একটু দ্রুত করো। বা তোমাদের আমরা সামনে যেতে পারি কিনা, সামনে যেতে পারি কিনা। হুম, আচ্ছা বুঝতে পারছো না? রাইট রাইট, বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ, পিডিএফ নিবা কিভাবে? পিডিএফ দেখো, আমরা তো পিডিএফটা বানাইছি ভাইয়া, আমাদের একটু কষ্ট হয়েছে না বলো? তো এই জন্য আমরা পিডিএফ এর একটা মূল্য রাখতেছি। আমরা প্রতি সাবজেক্ট 50 টাকা করে, 5টা সাবজেক্টের পিডিএফ একত্রে 250 টাকা বিক্রি করি। তোমরা চাইলে আমাদের যে নাম্বারটা আছে, হ্যাঁ আমি যদি নাম্বারটা তোমাদের একটু এখানে লিখে দিই। আমাদের একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, তোমরা শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে কল দিবে, অন্য কিছু করবা না, হ্যাঁ। আমাদের নাম্বারটা হলো 01836777734 ঠিক আছে? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই নাম্বারটা সংরক্ষণ করে রাখো। আমরা দাখিল আলিম ফাজিল কিন্তু তোমার পরবর্তীতে যত ক্লাসে পড়বা সব ক্লাসের শীট বা উত্তর সব আমাদের কাছ থেকে এখান থেকে নিতে পারবা, ঠিক আছে? তো এই জন্য এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। অনেকে বারবার চাচ্ছ, প্রতিদিন চাচ্ছ, অবশ্য প্রতিদিন তো আসলে বলার সুযোগ হয় না। তো এই নাম্বারটা আমি এখন দিয়ে দিলাম, একটু স্ক্রিনশট দিয়ে নাও। 01836773342 নাম্বারে শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে জাস্ট একটু মেসেজ করবা, ঠিক আছে? কল দিও না তোমরা, হ্যাঁ। আচ্ছা যাক, তো যদি বুঝতে পারো তাহলে আমরা পরের অপশনে চলে যাই। সেটা হলো দেখো পরের যে সংখ্যাটা, দেখো একটা সংজ্ঞায় আমি আরেকটা জিনিস তোমাদের করছি, একটা সহজ করে দিয়েছি। সেটা হলো কি, যে তোমরা সংজ্ঞা তোমাদের হয় কি, যে সংজ্ঞাটা যদি একটু কঠিন হয়, একটু দুর্বোধ্য হয়, তখন অনেকেই মুখস্থ করতে চাও না, বা মুখস্থ করা তোমাদের জন্য কঠিন হয়ে পড়ে, ঠিক না ভাইয়া? তো এই জন্য আমি কি করছি জানো, আমি হলো তোমাদের কাছাকাছি অর্থের সংজ্ঞাগুলো নিয়ে আসছি। এবং সংজ্ঞাগুলো একদম দোনোটাই প্রায় সেম, দুই একটা শব্দ এদিক সেদিক হতে পারে। তা আমরা হচ্ছে এরকম সংজ্ঞাগুলো নিয়ে আসছি। তো দেখো পরের সংজ্ঞাটা খেয়াল করো, কলা সাহিবু মাবাদিউল আরবি। মাবাদিউল আরবি গ্রন্থকার বলেন, দেখো আমি কিভাবে, দেখো মাবাদিউল আরবি গ্রন্থকার বলেন, হুয়া সেটি হলো মাস্তাকাররা দুনাহু ফি নাফসিল ফাইল। এখানে একটু ভুল আছে সম্ভবত, মাস্তাকাররা হুদুনাহু, হু হবে না, মাস্তাকাররা, এখানে একটু ভুল আছে, আমি জাস্ট একটু দেখে নিই ভাই, একটু অপেক্ষা করো, আমি জাস্ট তোমাদের একটু দেখে নিই। আমার কাছে তোমাদের বইটা সামনে আছে আমার কাছে, এখানে একটা সংখ্যা ভুল আছে, আমি একটু জাস্ট দেখে নিই। একটু অপেক্ষা করো, জাস্ট মিনিট। আচ্ছা আচ্ছা, এই সংখ্যাটা একটু রাখো, এই সংখ্যাটা একটু রাখো। এই সংখ্যাটা এখানে একটু ভুল আছে, আমার এই মুহূর্তে জানা নাই, সংখ্যাটা একটু কেটে দাও, হ্যাঁ। এই সংখ্যাটা একটু থাকুক। আচ্ছা এই সংখ্যাটা একটু থাকুক। আচ্ছা তাহলে এখন আমাদের প্রশ্নে আমরা চলে যাই। দেখো ভাইয়া, আমাদের প্রশ্ন ছিল কি, কাম কিসমান লিল ফিল মিন হাইসুল লুজুম ওয়াত তাআদ্দি, অথবা আরফিল ফিল লুগাতান ইসতিলাহান, অথবা মা হুয়াল ফিলুল লাজিম ওয়াল মুতাআদ্দি, ঠিক আছে? তো এখানে আররিফুল মা হুয়াল লাজিম ওয়াল মুতাআদ্দি, আমরা দুইটা অংশ, লাজিম একটা আর একটা কি মুতাআদ্দি, ঠিক না ভাইয়া? তো লাজিম এবং মুতাআদ্দি এই দুইটা হলো আমরা বুঝতে পারলাম। এই দুইটার মধ্যে আমরা শুধু লাজিমটা এখন বুঝতে পারলাম, শাব্দিক অর্থ এবং কি পারিভাষিক অর্থ, হ্যাঁ। তো এখন আমাদের পরের অংশ কি, মুতাআদ্দি বাকি আছে, ঠিক না? এবার আমরা মুতাআদ্দি চলে যাই। দেখো এখানে আমি একটা, তোমরা লাজিম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু কমেন্ট করো, আমাকে দ্রুত করো। লাজিম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু দ্রুত করো। হ্যাঁ, হুদুসুহু না, গুড। আচ্ছা এই শিক্ষার্থীটা কে? আচ্ছা দেখো তাহলে আমি তোমার ওদের একটা ভালো কমেন্ট করছে। হুদুস, তোমার কোন, ফারহানা বিনতে ফয়েজ, তুমি কোন মাদ্রাসায় পড়ো? তোমার বাড়ি কোথায়? তুমি তো ভালো মেধাবী মাশাআল্লাহ। তো দেখো
তো কি লিখছি এখানে আমি একটু পড়ে দিচ্ছি, হুয়া মাস্তাকাররা হুদুসহু ফি নাফসিল ফাইল, মাস্তাকাররা হুদুসহু ফি নাফসিল ফাইল, এই সময়টা তোমরা বাদ দিয়ে দাও, এখানে আমরা আর পড়াচ্ছি না যেহেতু এখানে আমার একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক তোমরা একটা সংখ্যা এখানে উপস্থাপন করো, হ্যাঁ। তো তোমাদের এই এটা নিয়ে কি বলে এটাকে লাজেম নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে তোমরা একটু করতে পারো, আমাকে বলতে পারো। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের প্রশ্নের দ্বিতীয় যে অংশটা সেটা আমরা একটু পড়িয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আশা করি প্রথম যে ক্লাসগুলোতে আমরা যেগুলো যেগুলো পড়ছি এখন এগুলো হচ্ছে আর দ্বিতীয়বার লাগবে না, দ্বিতীয়বার তোমরা সহজে বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা একটু দ্রুত একটু ক্লিয়ার করো, একটু ক্লিয়ার করো তোমরা এটা বুঝছো কিনা, হ্যাঁ। হুম, দেখো তাহলে এবার আসো আমরা পরের অংশে, তারিফুল ফেইলিল মুতাআদ্দি। দেখো আমি তোমাদের একটু আগে একটা জিনিস দেখিয়েছিলাম, তারিফুল ফেইলিল মুতাআদ্দি। দেখো, তুমি যখন পরীক্ষা খাতায় তুমি লিখবা, দেখো এখানে লিখবে, এই যে তুমি এখানে এখানে আমি যেটা দেখে দিলাম পৃষ্ঠার মাঝখানে এখানে তারিফুল ফেইলিল লাজিম লিখছি, তুমি কিন্তু এখন শিরোনামটা ঘুরিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, তারিফু ফেইলিল মুতাআদ্দি, এখানে লাজিমের জায়গায় কি বসা দিবে বলো তো? তুমি এখানে চাইলে লাজিমের জায়গায় মুতাআদ্দি বসিয়ে দিতে পারো, হ্যাঁ। আল মুতাআদ্দি, আল মুতাআদ্দি। দেখো আমি সামান্য একটু ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শিরোনামটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো দেখো আমি আগে যেটা বলছিলাম তারিফটা যুক্ত করবা, তারপরে তারিফুল ফেলটা যুক্ত করবা, এরপরে যেটা সম্মুখে লিখবে সেটা শুধু যুক্ত করে দেওয়া, নতুন একটা শিরোনাম তোমার দাঁড় হয়ে গেল, এবং তোমার পৃথক কিন্তু আর মুখস্থ করতে হলো না, হ্যাঁ। লিখুন, লিখুন, কুমিল্লা নাগরকোট, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার ইলমে বরকত দিক। আহ আমি আমি হচ্ছে তোমাদের কুমিল্লায় ওই যে আমি ওই যে ইয়ে মাদ্রাসা আছে না, মৌকরা মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা আছে, এটা হলো তোমার ঢালুয়া ফাজিল আলিম মাদ্রাসা, আমি ওই মাদ্রাসায় কিছুদিন পড়াইছিলাম। এটা হলো তোমার তেলফাই থেকে একটু দূরে। যাক, দেখো তারপরে সামনে আগাও, তাহলে আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারতেছি বা তোমরা বুঝতে পারতেছো। তাহলে তারিফুল ফেলিল মুতাদ এটাকে নতুন করে মুখস্থ করা লাগবে কারো বলো তো? আমি আশা করি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখে আসছো তোমাদের কিন্তু আর এই তারিফুল ফেলিল মুতাদ্দি বা অন্য কোনো শিরোনাম লেখার ক্ষেত্রে এতটা চিন্তা করতে হবে না, তোমরা সহজেই কিন্তু বুঝে যেতে পারো। তো এবার চলো, তো আমি তোমাদেরকে ক্লাসের প্রথম বলেছিলাম না যে তারিফ যখন চায় তখন দুইটা জিনিস চায়, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। তো এবারও দেখো এখানে যেহেতু তারিফ চাচ্ছে তার মানে আমার এখানে লাজিম এবং লাজিম কি লিখতে হবে, শাব্দিক অথবা পারিভাষিক অর্থটা লিখতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা এখন এখানে শাব্দিক অর্থটা লিখে ফেলি, শাব্দিক অর্থটা লিখে ফেলি। শাব্দিক অর্থটা হলো আল মানা লুগাতান, মনে আছে অর্থ কি বলতে পারবা কেউ? মানা অর্থ, শাব্দিক অর্থ, এটা অসংখ্যবার লাগবে। এখন এটা তো আজকে প্রথম ক্লাস দিচ্ছি এই জন্য আমরা হচ্ছে এটা বারবার বলে দিচ্ছি, তোমাদের সামনে কিন্তু আর এটা কি করা লাগবে না, আমি আর বলবো না, তোমাদের আর প্রয়োজন পড়বে না। তারপরে যেটা আছে দেখো, আল মুতাআদ্দি হুয়াল মুফরাদুল মুযাক্কারুল ইসম ফাইল মিন মাসদারি তাআদ্দি মানাহু ফিল লুগাতি কামা বিত্তালি আল মুতাজাউবিজ। এখন এটা এই যে এটা আমি একটু বলি, এই যে এই লেখাটা আছে এটা তো আমি একটু আগে তোমাকে বলেছিলাম যে এটা তুমি যদি কেউ মুখস্থ পারো আরবিতে লিখবা, আর যদি লা লিখতে পারো তাহলে তোমরা এটা কি করবা, কাটা দিয়ে দিবা। কই দেখি তো, তখন এটা তোমরা কি করে দিবা, কাটা দিয়ে দিবা, হ্যাঁ। কাটা দিয়ে দিবা, কাটা দিয়ে এটা তোমরা লিখবা না, হ্যাঁ, যদি না পারো। তো সেক্ষেত্রে কি করবো, আল মানা লুগাতান লেখা, মানাহু ফিল লুগাতি কামা বিত্তালি আল মুতাজাউইজ, মুতাজাউইজ শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা, হ্যাঁ। মুতাজাউইজ অর্থ সীমানা অতিক্রম করা, হ্যাঁ। মুতাজাউইজ শব্দের অর্থ তোমার যেই কি আছে এটাকে ডেফিনেশন আছে বা তোমার যে সংজ্ঞা বা তোমার যে ক্রাইটেরিয়া এগুলো অতিক্রান্ত করে চলে যাওয়া, হ্যাঁ। তোমার যে সীমানা প্রাচীর আছে তাকে তুমি টপকে চলে যাওয়া, এটা হলো আল মুতাজাউইজ। তো তুমি দেখো একদম সহজ, তুমি লিখবা কি, যারা হচ্ছে মুখস্থ করতে পারো না তারা লিখবা আল মানা লুগাতান আল মুতাজাউবিজ, শেষ হয়ে গেল। আর যারা পারো খাতাটা একটু সুন্দর করে সাজাতে চাও, এ প্লাস পাইতে চাও, সেক্ষেত্রে তোমরা লিখবা আল মুতাআদ্দি হুয়াল মুফরাদুল মুযাক্কারুল ইসমিল ফাইল মিনাল মাসদারি আত তাআদ্দি, হ্যাঁ, মানাহু ফিল লুগাতি কামা বিত্তালি আল মুতাজাউবিজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আশা করি শাব্দিক অর্থ তোমাদের হয়ে গেছে, এবার আসো পারিভাষিক অর্থ। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ইন্টারেস্টিং বিষয়টা কি বলতে পারো, দেখি কেউ বলতে পারো কিনা, সেটা হলো কি, দেখো আমরা লাজেম আর মুতাদ্দি পড়তেছি, রাইট? লাজেম মুতাদ্দি পড়তেছি না ভাইয়া? তো লাজেম আমরা কিন্তু সহজে বুঝি যে লাজেম এবং মুতাদ্দি একটা আরেকটার কি বিপরীত, একটা আরেকটার কি বিপরীত। তো যে শুধু যা লাজেমের সংজ্ঞা মুখস্থ করবে তার কিন্তু আর মুতাদ্দির সংজ্ঞাটা মুখস্থ করা পড়বে না। হ্যাঁ, মুতাদ্দির সঙ্গে, কারণ লাজেমের বিপরীত যদি মুতাদ্দি হয় শুধু হাত জাকাত লা লাগিয়া দিবা, ঠিক আছে, তাইলেই তো হয়ে গেল, ঠিক না ভাইয়া? তো দেখো তোমরা যারা লাজেমের সংজ্ঞাটা মুখস্থ করছো, লাজেমের সংজ্ঞাটা একটু খেয়াল করো। লাজেমের সংজ্ঞা আমরা কি পড়ছি, যে হুয়াল ফেইলুল্লাজি, সেটা হলো এমন ফেল লা ইয়াহতাজু, যার প্রয়োজন পড়ে না ইলা মাফুলি বিহি, মাফুলি বিহির দিকে,
ইতমামি মানার জুমলা, জুমলা বা বাক্যের অর্থপূর্ণতার জন্য। তো এখন আমরা যদি, এটা তো লাজেমের সংজ্ঞা পড়ছি, এখন আমরা যদি এভাবে এটা করি যে আল ফেলু, এখন আমরা মুতাদ্দি সংজ্ঞাটা কি দেবো জানো? মুতাদ্দি শুধুমাত্র আমরা এই লাটা ফেলে দিব, এই লাটা ফেলে দিয়ে বাকি যা আছে সব হুবহু লিখে দিব, তাইলে আমাদের মুতাদ্দি সংজ্ঞাটা কিন্তু হয়ে গেল, ঠিক না? কারণ এটা যদি এটার বিপরীত, একটা লাগবে আর একটা লাগবে না, একটা সীমা লঙ্ঘন করতে পারবে আর একটা পারবে না। লাজিম হলো সীমা লঙ্ঘন করতে পারবে না বা মাফুলি বিহির দরকার পড়বে না, মুতাদ্দি হইলো পড়বে। তো তুমি যদি এখানে ইয়াহতাজুর আগে লাটা ফেলে দাও, প্রয়োজন পড়বে না আর প্রয়োজন পড়বে, লাটা ফেলে দিলেই তো তোমার মুতাদ্দি সংজ্ঞাটা হয়ে গেল। কি বলো তোমরা? তাহলে একটু চালাকি করলে কিন্তু তোমার কিন্তু কম মুখস্থ করে তুমি কিন্তু ভালো লিখতে পারো, ঠিক না ভাইয়া? তো তোমরা যারা লাজেমের সংজ্ঞাটা মুখস্থ করবা, তো তোমার আর কিন্তু মুতাদ্দি সংজ্ঞাটা মুখস্থ করা লাগবে না। তুমি যদি একটু খেয়াল করো, হুয়াল্লাযী, হুয়াল ফাইলুল্লাযী, সেটা হলো এমন ফেল ইয়াতাআদ্দাল ফাইলু ইলাল মাফুলি বিহি লিইতমামি মানাল জুমলা। হ্যাঁ, তাহলে এখানে কি লিখছি আমরা? তো ইয়াতাআদ্দা লিখছি, তুমি চাইলে এখানে কি ইয়াতাআদ্দা না লিখে তুমি এখানে তুমি ইয়াহতাজু, ইয়াহতাজু লিখতে পারো। আমি তাহলে কি আমি এটা যেহেতু আমি বই থেকে কপি করে আছি হুবহু, এই জন্য বইয়ের লেখাটা চেঞ্জ করা যায় না, তা আমি বইতে যেভাবে আছে ওভাবে লিখে দিয়েছি। তুমি চাইলে এখানে ইয়াতাআদ্দার জায়গায় ইয়াহতাজু লিখে দিবা, ঠিক আছে? তো তোমার সংজ্ঞাটা কি হবে? ওয়াল ফাইলুল্লাযী, সেটা হলো এমন ফেল আল্লাযী ইয়াহতাজুল ফাইলু ইলাল মাফউলি বিহি লিইতমামি মানাল জুমলা। তুমি শুধু এখানে লাটা ফেলে দিলেই তোমার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, লা ইয়াহতাজু বসবে। গুড, গুড, গুড। এই যে সংজ্ঞাটা বলছো, অনেকে লিখতে পারতেছো, মাশাআল্লাহ। তাহলে আমি আশা করি তোমরা যারা লাজিম আর ক্লাসটা এই পর্যন্ত করছো, মুতাআদ্দির নিয়ে তোমাদের আর কারো টেনশন থাকার কথা না। কারণ মুতাআদ্দিতে তো তোমার লাজিমের বিপরীত। তো তোমরা যারা লাজিমের সংজ্ঞাটা মুখস্থ করো, ওখানে লাটা ফেলে দিয়ে আর ইহাতাজু বসাইয়া দিলে কিন্তু খেলা ফাইনাল। তোমার হচ্ছে তুমি ভালো সংজ্ঞাটা লিখতে পারবা। আমি এই পর্যন্ত যেটা বললাম মুতাআদ্দি সম্পর্কে, এই কথাটা আমার বুঝছো কিনা বা কে কে বুঝছো দয়া করে একটু কমেন্ট করো। তো আমি সামনের দিকে যাচ্ছি, বুঝছো কিনা একটু কমেন্ট করো। হুম, হুম। আচ্ছা, বুঝছো কিনা এগুলো একটু দ্রুত কমেন্ট করো। আমরা কিন্তু ক্লাসের শেষ দিকে চলে আসছি, আমরা কিন্তু ক্লাসের শেষ দিকে চলে আসছি। এবং আজকের লাইভটা কে কে শেয়ার করছো আমি একটু দেখি, আজকের লাইভটা কেউ শেয়ার করছো কিনা। গুড, আজকের লাইভটা দুঃখজনক ভাবে একজন শিক্ষার্থীও শেয়ার করেনি। এটা তো আমার জন্য লজ্জার। এটা শেয়ার করো না কেন? তোমরা কি আমার সাথে রাগ করছো নাকি? আজকের লাইভটা কোনো শিক্ষার্থী শেয়ার করো না। ওই লেখছে 100% বুঝছি, 0% বুঝি নাই। ওরে বাপ রে বাপ, আলহামদুলিল্লাহ, গট ইট এভরিথিং। গুড, জি বুঝছি, জি বুঝছি, মাশাল্লাহ, মাশাল্লাহ, গুড, ধন্যবাদ। এখন তোমরা যারা এই পর্যন্ত ক্লাস করছো, প্রথম ক্লাসটা যারা করছো, তার মানে কি হলো, আমাদের এখন বাকি আছে কি শুধু ইখতেতামটা। আমি না গত ক্লাসে বলে দিয়েছি প্রথম ক্লাসটাতে যে এখন থেকে আমরা ইখতেতাম আর উপস্থাপনা উপসংহার পড়াবো না। কারণ একটা সঙ্গে একটা উপস্থাপনা দিয়ে আমার কিন্তু ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, একটা আমার ল্যাপটপে চার্জ শেষ। হ্যাঁ, আর 6% চার্জ আছে। দেখো আমার লাইভটা শেষ করতে হবে, আমার 6% চার্জ আছে। আমি দ্রুত ক্লাসটা শেষ করি। আমরা কিন্তু এতদিন কি পড়ছি দেখো, একটা উপস্থাপনা এবং একটা উপসংহার মুখস্থ করে পরীক্ষায় কিন্তু যে কোনো প্রশ্নের উপস্থাপনা উপসংহার লেখা যায়। এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম, তোমাদের কার কার মনে আছে আমি জানি না। তো এই জন্য আমরা এই যে এখানে প্রথমের যেই তোমার এই যে এখানে এই যে তোমার যে প্রথম যে মোকদ্দমা, এটা, এটা এবং শেষের যে উপসংহার, এটা আমরা কিন্তু পড়াবো না। এছাড়া তোমরা একটু চিন্তা করে দেখো, এই সম্পূর্ণ পড়ায় সম্পূর্ণ আজকের পরীক্ষার প্রশ্নে, আজকের প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তাহলে আমি আশা করি যে তোমরা সবাই লিখতে পারবা। কারণ এর চেয়ে সহজ করে কিন্তু আর পড়ানো যায় না, এর চেয়ে সুন্দর টিক্স বের করে তোমাদের কিন্তু আর শেখানো যাবে না। হ্যাঁ, যা তো যদি তোমরা আমার সামনাসামনি থাকতো, আরো বেশ কিছু টিক্স আছে যেটা একটু হাতে কলমে দেখানো লাগে। তো এটা তো আর ল্যাপটপে সম্ভব না বা বোর্ডে ওভাবে সম্ভব হয় না। তো তোমরা আশা করি এই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে ভালো করে লিখতে পারবা। এবং আমি যেই শর্ট শর্ট করে বুঝিয়ে দিয়েছি এবং কোনটা কোন অংশে কিভাবে একটা শিক্ষা একাধিক শেখা যায়, একটা শিক্ষা একাধিক সংখ্যা লেখা যায়, এটা আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখন আমার ল্যাপটপে 5% চার্জ আছে, আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না। তো আমি তোমাদের তরফ থেকে 5টা বা 6টা প্রশ্ন পড়াবো। হ্যাঁ, হ্যাঁ, শেষ করতে হবে, শেষ পর্যন্ত পড়াবো।
5টা বা 6টা প্রশ্ন পড়াবো। এর মধ্যে আজকে একটা প্রশ্ন কমপ্লিট করে দিলাম। আর 5টা প্রশ্ন পড়াবো। সেই 5টা প্রশ্ন পড়ালে তোমরা ফাইনালি ইনশাআল্লাহ 2টা প্রশ্ন লিখতে পারবা। এবং আজকের প্রশ্ন একটু কষ্ট করে মুখস্থ করো। আগামী এটা করলে আগামী ক্লাসটা আরেকটু সহজ হবে। কারণ আজকের প্রশ্ন থেকে আগামী প্রশ্ন আরো কিছু থাকবে। তো সবাই ভালো থাকবা এবং আগামী কালকে কিন্তু ক্লাস হবে না। কারণ আগামীকালকে সবাই নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি করবা। তোমরা কি ক্লাসে থাকবে না? অলরেডি আজকে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ক্লাসে নাই। তো তোমরা যারা ক্লাস রেগুলার করো, আমার কাছে অনুরোধ থাকলো বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা যাতে করে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর নাইম দেখছো আমি তো যাইতাম গিয়া তাড়াতাড়ি শেষ করুক্কা। ইতামাত মাতুইন ইরাম মাত মাতুইন তো আচ্ছা যাক, এত কথা বলার দরকার নেই। আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা। হ্যাঁ, আমার জন্য দোয়া করবা। আর আমি তোমাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। লাইভটা শেয়ার করে দিও। ক্লাসের ভিডিওগুলো শেয়ার করে দিও। কালকে ক্লাস হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।